नमस्कार बंधुरा आज के आमी चिड़ेर पोलोआ देखाबो। तो आमी छादे जाচ্ছি, কারি গাছ আছে, কারি পাতার গাছ। তো কারি পাতার গাছটা মানে কারি পাতাটাই মেন লাগে, তো ওই জন্যই কারি পাতাটা ছাদে থেকেই তুলে আনছি। তো দেখছেন আমি ছাদেই গেছি, তো ছোট ছোট গাছ হয়েছে। তো এই গাছের মধ্যে আমার মানে নানান রকম রান্না বান্না করলে তো এখান থেকে পাতা নিই। তো বিকালের দিকে একটু ছাদে যাই, তো ওই জন্যই ছাদের থেকেই বলি আজকে সন্ধ্যেবেলার টিফিনটা করবো, তো একটু ছাদে ঘুরে আসি। আর একটা গামলা নিয়ে গেছি, তো বলি কারি পাতাটা একটু তুলে নিয়ে আসি। তো টাটকা টাটকা কারি পাতা গাছ থেকে তুলে দেবো, তো গন্ধটা সুন্দর হবে। আর মেন কথা হাতের কাছে থাকলেই তো যে কোনো কাজে লাগানো যায়। তো কারি পাতা অনেক রকম মানে রান্নাতে দেওয়া যায়, আবার কাঁচাও খাই আমরা সকালবেলা। তো ছোট ছোট আরও গাছ রয়েছে, তো সেই গাছ থেকেও নিচ্ছি আমি। তো একটু কারি পাতাটা একটু বেশি লাগবে, সবসময় ব্যবহার করলে আর পাবো কোথায় থেকে। তো এই কিছু কিছু জিনিস রান্না করতে গেলে অল্প এই ছোটো গাছ থেকেও নিচ্ছি, দেখছে। তো এ আবার পাতা মানে গজিয়ে যাবে, তো ওইখান থেকে আমি কটা পাতা ছিঁড়ে নিয়ে আর এবারে সন্ধে টন্ধে দিয়ে নিয়ে তারপর চিড়ের পোলোয়াটা করে দেখাবো। তো এখন ছাদে গেছি, তো ওই জন্যই একটু ছাদে ভালো লাগছে, একটু হাঁটবো, হেঁটে তারপরে নিচে এসে টিফিনটা করবো। তো পুঁই শাক গাছ দেখছেন, ওই চাল ধোয়া ডাল দেওয়া জল দিই, তো এতেই মানে সার হয়ে যায়, আর মানে আলাদা করে সার দিতে হয় না। আর ছোট ছোট লঙ্কা গাছ ওই বেসিনের মধ্যে হয়েছে। তো থালকুনি গাছ দেখছেন, যে থালকুনি গাছ কখনো সকালবেলা উঠেই ধরো এইখান থেকে নিয়ে আমরা থালকুনি পাতাও খাই। অ্যালোভেরাও চাষ করা হয়েছে, তো এখানে চুলের জন্য আমরা নিয়ে একটু ফোটাই, বা কখনো ওই মোটা মোটা এই দাগগুলো কেটে আবার শ্বাসগুলো বের করেও খাওয়া হয়। তো অনেক বেশি হয়ে গেলে তখন ওখান থেকে নিয়ে আমরা সকালের মানে সকালবেলা ওই অ্যালোভেরার জুসটা খুব ভালো হয় খেলে শরীরের পক্ষে। তো সজনে পাতা শুকো দিয়েছিলাম। তো আর এই একেবার তুলতে গিয়ে কারি পাতা তুলতে গিয়ে আর ওই গামলাগুলো নিয়ে আসলাম সজনে পাতা শুকনো করার জন্য। তো দেখুন আমি এটা সন্ধ্যেবেলা আমাদের সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়ে আমি টিফিনের জোগাড়গুলো করেছি। এই যে চিড়ের পোলাওয়ার জন্য কি কি লাগবে দেখুন, কারি পাতা, কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, মানে এক বাটি তো চিড়েই নিয়েছি দেখছেন। তো চিড়ে এক বাটি, দুটো ক্যাপসিকাম, একটা পাকা একটা কাঁচা, আর চিনে বাদাম, পেঁয়াজ, কারি পাতা, তো এইগুলো গাজর, বরবটি, মানে যত সবজি দিতে পারবেন, একটু ভারী খাবার হয়ে যাবে। তো দেখুন আমি যেগুলো সবজি নিয়েছি আপনাদের সব দেখাচ্ছি, কারি পাতাটাও লাগছেই নিন। তো একটা আলু নিয়েছি সরু করে কেটে নেব, একটা পেঁয়াজ লাগবে, আর দু রকম ক্যাপসিকাম নিয়েছি, লাল আর সবুজ, আর এক বাটি চিড়ে। তো আমাদের দুজনের টিফিনের মধ্যে মানে এই বাটির চিড়েটা দুজনের টিফিন, তো মানে রাত্রেবেলাই মানে আর খেতে লাগবে না, এই এতগুলো সবজি পড়বে আর এই বাটির মানে চিড়েটা, তো দুজনের খাবার হয়ে যাবে, আর রাত্রে আমাদের কিছু খেতে লাগবে না। আর ওর বাবার রান্না আছে, তো সেটা হয়ে যাবে, আর রুটি করে দেব, মাছের তরকারি আছে, আর আমরা মা আমি এই চিড়ের পোলাওটা খাবো। তো রাত্রেবেলাই আমরা খাই না খুব একটা, সন্ধ্যেবেলায় এই ভারী খাবারটা খেলে তো আমাদের হয়ে যায়। তো প্রথমে আমি চিড়েটা ধুয়ে নেব, একটু বড় বাটিতে আমি ঢেলে নিলাম চিড়েটা, নিয়ে আমি মানে এইটা ধুয়ে রেখে আমি তারপর ওই সবজিগুলো কেটে নেব। তো চিড়েটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম, নিয়ে আমি জল ঝরাতে দেবো এই ফুটো থালাটার মধ্যে। তো ওই মানে পরে এই চিড়ের জলটা মানে শুকিয়ে গিয়ে তো একদম ঝরঝরের মতন হবে, তো তখনই মানে ওটাই মানে সুন্দর নাড়তে সুবিধা হবে, তখন আর মানে গায়ে গায়ে লেগে যাবে না। আর তেল খুব একটা দেবো না আমি কিন্তু, তো এটা ঘরোয়া মাপে করছি, তো ওই জন্য আমি তেল দেবো না, একেবারে যা তেল দেব সেই তেলের মধ্যে খুব শুকনোভাবে হবে, কিন্তু চিড়ের পোলাওটা খুব দারুণ হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, তো আমি কেমন করে করছি। তো এইভাবে করলে তো এটা ঘরোয়া চিড়ের পোলাও খুব ভালো লাগবে, এটা ঘি ফি কিছু দেব না। তো এই মানে আমি সাদা তেল দিয়েই একদম শুকনো শুকনো ঝরঝরে করব। এই আমি ভালো করে ধুয়ে আমি এটা মানে খুলে দিলাম, বড় থালা ফুটো থালার মধ্যে রেখে দিলাম। আর এইগুলো সব সবজি কেটে নিয়ে এই আলু এমনভাবেই ছোটো ছোটো করে কাটবো। আর এই কারি
কারি পাতা প্রথমে দেব, তো দেখাচ্ছি আপনাদের। তো গাজর সবই একইভাবে কেটে নিয়েছি, আবার ধনে পাতা একটু কুচি করে নিয়েছি, আর এই কালো সর্ষে, তো মানে মোটামুটি যা আমি সব কেটে নিয়েছি। সব সবজি এইভাবেই আপনারা কেটে নেবেন, আর একটা পেঁয়াজ। তো এইগুলো সব আমি রেডি করে নিয়েছি। তো এবার আমি রান্নার দিকে যাব। তো মাঝে মধ্যে একটু ঘুরিয়েই খেলে সবার নতুনত্ব, মানে নতুন খাবারও হয়, আর ভালো লাগে না। একঘেয়ে রুটি রাত্রেবেলা ভালোও লাগে না, কখনো চাউ খেতেও ইচ্ছা করে, কখনো ম্যাগি, তো কখনো একটু চিড়ের পোলাও। তো এইগুলো আমরা যদি নিজেদের ঘরে ইচ্ছা মতন বানিয়ে খাই, তাহলে একটু মন তৃপ্তি হয়, যে আর নতুনত্ব একটু খেতেও ইচ্ছা। তো দেখছেন চিড়েটা কিরম ঝরঝরে হয়ে গেছে। কেটে আমি যতক্ষণ কাটতে গেছি ততক্ষণ আমার চিড়েটা ঘন্টাখানেকের মধ্যে আমার চিড়েটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে। তো আমি সাদা তেল দিয়েছি প্রথমে, যদি কেউ ঘি খান তো ঘিও দিতে পারেন অল্প করে এর মধ্যে। তো আমাদের মেয়ে খাবে না ঘি, তো ওই জন্য ঘি দিইনি। তো এই বাদাম দিয়েছি, চিনে বাদামটা প্রথমেই আমি ভেজে নেব। তো এই ভেজে নিয়ে তুলে নিয়ে তারপরে আমি বাদবাকি আপনাদের দেখাচ্ছি। তো বাদামটা একটু লালি হয়ে গেল, তো এই গরমে মানে ও ঠিকঠাক হয়ে যাবে। একটু মানে খুব পোড়াতে গেলে তখন বাদামগুলো তিতো হয়ে যাবে। তো এইরকম হালকাভাবে ভেজে নেবেন, ঠান্ডা হলে কিন্তু ওটা কড়া হয়ে যাবে, ভাজা ঠিকঠাক হয়ে যায় একটু গরমে থাকলে। তো কালো সর্ষে অল্প করে আমি ফোড়ন দিলাম, বেশি দিলাম না, মানে মুখে মানে খচখচ করে লাগতে পারে। তো খালি সুন্দর গন্ধ হওয়ার জন্য কারি পাতা আর কালো সর্ষে চিড়ের পোলাওটাতে খুব দারুণ গন্ধ হয়। তো ওর জন্যেই কালো সর্ষে দিলাম আর কারি পাতা, এটার একটা গন্ধ মানে এই পোলাওয়ার জন্য খুব ভালো হয়। তো এটা ভাজাটাও আমি তুলে নেব, পাতাটা আমার কড়া থাকবে, কেননা ওর সঙ্গে সবজি দিলে তখনই এই পাতাটা আর মানে যে কড়া থাকবে না, ওই জন্য আমি পাতাটাও তুলে নিলাম। নিয়ে আমি আলু দিয়ে দিলাম, আলু আর গাজরটা একসাথে আমি ভেজে নেব। তো এই দুটো জিনিস একটু এখনকার মানে গাজরটা একটু মানে নতুন গাজর না, তো এখন এই স্টোরের গাজর, তো একটু শক্ত হতে পারে, তো ওই জন্য আলুর সঙ্গেই আমি একটু ভেজে নেব। তো আলু আর গাজরটা একটু আগে থেকে ভাজবো, তো একটু ভালো করে ভাজা হয়ে গেলে আর অন্য সবজি দেব। তো দেখুন আমি পরপর কেমন করে দিচ্ছি, তাহলে ঠিকঠাক ভাজাটা হবে। তেল কিন্তু দেখছেন আমি ওই যা একইবারেই তেল দিয়েছি, কিন্তু যদি আপনারা তেল যদি বেশি খেতে চান তো বেশি তেল বেশি খাওয়া ভালো না। তো ওই জন্যই আমি তেলটা মানে হাতটা একটু কম রাখি, তো যে যাতে খাবারটা সুন্দর হলেই হবে। তো দেখছেন খানিকটা আলু আর গাজর ভেজে নিয়েছি, তারপরে আমি পেঁয়াজ আর যে বটবটি কেটে রেখেছিলাম, তো বটবটি থাকলে দিতে পারেন বা বিনস থাকলে দিতে পারেন। তো আমি নরম হবে বটবটিটাই ছিল ঘরে, তো ওই জন্যে ঘরের সব সবজিই ছিল, আলাদা করে কিছু আনিনি। তো এই ঘরের সবজি যদি ঘুরিয়ে খাওয়া যায় সবভাবে তো ভালো লাগবে। তো এই পেঁয়াজটা আমি বেশি পোড়াবো না, কেন এই পেঁয়াজটা এরকমই থাকলে যে কোনো ভাতের সঙ্গে হোক আর চাউয়ের সঙ্গে হোক এইরকমই মানে একটু থাকলে খেতে ভালো লাগে। তো পেঁয়াজটা আমি আগেই দিতে পারতাম, অনেকেই আগে দেয় যে পেঁয়াজের গন্ধ নাকি খুব ভালো লাগে, কিন্তু এইসব জিনিসে মানে পেঁয়াজ পুড়িয়ে রান্নাটা ভালো লাগে না। তো দেখুন এই লাল ক্যাপসিকাম আর সবুজ ক্যাপসিকাম, দুটো ক্যাপসিকাম আমি একসাথেই দিলাম, মানে এটা ভাজা হয়ে এসছে অর্ধেক, আর এইটা দিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করে আমি এবার চিড়েটা দেব। চিড়েটা দিলে ক্যাপসিকাম বেশি ভাজলে খেতে ভালো লাগে না, একদম ওর গন্ধটা অন্যরকম হয়ে যায়, তখন আর খাওয়া যায় না। তো পেঁয়াজের মতন ক্যাপসিকাম যদি একটু কচকচে থাকলে কোনো অসুবিধা হয় না, কিন্তু ওটা খেতে ভালো লাগে, যে মনে হয় না যে ওটা, যে ভাবেন না যে ওটা কাঁচাই ক্যাপসিকাম, অনেকে স্যালেডও খায়। তো তার জন্য ক্যাপসিকামটা যদি একটু কাঁচা কাঁচা থাকে কোনো অসুবিধা হয় না, খেতে খারাপ লাগে না, কিন্তু বেশি সিদ্ধ হলেই জিনিসটা ভালো লাগে না। তো দুটো লঙ্কা আমি খুব পাতলা করে কেটে দিলাম যাতে মিশে যায়, ওই দুটো লঙ্কা মানে দেব। সবজি অনেক আছে বলে অনেক লঙ্কা দেবো, লঙ্কা দিলে এই পোলাওটা কিন্তু খেতে ভালো লাগে না। এটা রান্না না, তো এটা ভাতের মধ্যে, তো খুব ঝাল লাগলে তখন খুব অসুবিধা হয়। তো আমি ওখানেই বসেই কাটছি, দাঁড়িয়ে বেশিক্ষণ থাকতে পারি না, আমাদের বসার জায়গা আছে, তো অনেকক্ষণ রান্না করলে আমি একটু বসে নিই, সব গুছিয়ে নিয়েছি যখন একটু বসে বসে আমি নাড়াচাড়া করছি। তো দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি চিড়ে
গুলো ঝরঝরে একদম চিড়ে, দেখছেন একদম গায়ে জল নেই। তো একটু আগে আপনাদের খেয়াল রাখতে হবে যে পোলাও আর মানে জোগাড় করার আগে এই সবজিগুলো জোগাড় করতে তো টাইম লাগবে, সেই আন্দাজে আপনারা আগে থেকে এটা চিড়েটা ধুয়ে কিন্তু রেডি করে রাখবেন। সঙ্গে সঙ্গে ধুয়ে করবো বললে কিন্তু একদম ভালো হবে না, কিন্তু আপনার এইটা মাথায় রাখতে হবে যে ঘন্টাখানেক অন্তত চিড়েটা ধুয়ে রাখতে হবে, তাহলে এই চিড়ে একটাও ভাঙবে না। যেমন চিড়ে, এটা কিন্তু পাতলা চিড়ে, অনেকেই বলে মোটা চিড়ে ছাড়া পোলাও হয় না, খুব ছোট ছোট লাগে, কিন্তু এটা আমি পাতলা চিড়ে কিন্তু করছি। তো দেখতেই পাচ্ছেন চিড়েগুলো কেমন একদম শুকনো ঝরঝরে, আর তেলটা আমি খুব কমই দিয়েছি। তো আপনারা যে যেমন তেল খাবেন কিন্তু তেমন করে দিতে পারেন। অনেকেই ভাবে যে একদিন খাবো একটু ভালো করে তেল দিয়ে করব, তো সেটাও আপনারা করতে পারেন, কিন্তু আমাদের তেল আমার মেয়ে পছন্দ করে না, তো খাবারটা সুন্দর হলেই ওর খুশি। তো ওই জন্যই আমি এইভাবে করছি অল্প তেল দিয়ে। তো আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন। তো আমার মেয়েরা এই যে সবজিগুলোরই মিষ্টি, গাজর টাজর তো আছে, ও একদম মিষ্টি পছন্দ করে না, তো ওই জন্য আমি মিষ্টি দিইনি আর দেখাতে পারলাম না মিষ্টি দেওয়াটা। এবার আমি বাদামটা, যে ভেজে রাখা বাদামটা আমি দিয়ে দিলাম। তো এই বাদামটা দিয়ে আমি মিশিয়ে নেব। একদম দেখছেন কড়াতে একদম লাগেনি, আর চিড়েটা শুকনোর জন্যই একদম লাগেনি। তো এইরকমভাবে চিড়েটা কিন্তু আপনার শুকনো ঝরঝরে যাতে হয়, তারপরে আপনারা কিন্তু করতে যাবেন রান্নাটা। তো আমি কারি পাতাটাও, ভেজে রাখা কারি পাতাটা লাস্টের দিকে দিয়ে দিলাম, যে মুচমুচে থাকবে। এই পাতাটা ভাজার সময় থাকলে কিন্তু ওই সবজির সাথে থাকলে এই যে গন্ধটাও থাকবে না, আর মুচমুচে ভাবটা থাকবে না। যেমন চানাচুরে যে কারি পাতা দেয় যে মুচমুচে ভাবটা থাকে, সেই রকমভাবে এই মুচমুচে ভাবটা থাকবে। তো এরপর আমি ধনে পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম, তো এই পাতাটাও দিয়ে দিলাম। থাকলে যদি আপনাদের ধনে পাতাও থাকে আপনারা দিয়ে দিতে পারেন, না হলে কারি পাতাতেই হয়ে যায়। তো সব রকম থাকলে তো দিলেই ভালো হবে, আর খাওয়া হবে। ধনে পাতা তো খাওয়া খারাপ না, আর খেতেও খুব সুন্দর গন্ধ হবে। তো দেখুন আমার প্রায় রেডিও হয়ে গেছে। তো এবারে আমি নামাবো। তো দেখছেন যে এরমভাবে সহজ উপায়, আর সব সবজি থাকলে তো এরমভাবে ঘরের একটা নতুন খাবার বাচ্চাদের, বয়স্কদের যাকেই দেবেন, বা বাড়ি কেউ আসলো তার জন্য আপনারা বানাতে পারেন টিফিনের জন্য। যদি রাতে, আমরা ধরো রাতে খাবো বলে ঠিক করেছি যে এইটা খেলেই আমাদের হয়ে যাবে, এরকম আপনারা করতে পারেন। কম লোক যাদের, যে আজকে আর অন্য রান্না করবো না, তো আজকে এই রান্নাটাই করে আজকে আমরা খাবো, তাহলে আর রুটি করতে হলো না বা ভাত করতে হলো না। তো সেইভাবেই আমরা আজকের সেই সিদ্ধান্তই নিয়েছি, আজকে আমাদের জন্য কিন্তু রুটি হবে না। তো আমি আমার মেয়ে এটাই খাবো। আর লাস্টে আমি কিন্তু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। তো এই গোলমরিচটাও আপনারা নামার আগে গোলমরিচ কিন্তু দেবেন। গোলমরিচটা দিলে ঝালটা কম দিলেও হবে, তো কিন্তু ওই গোলমরিচটা দিলে সুন্দর গন্ধ হবে, আর খেতে টেস্টি হবে, আর ঝালটা কম দিলেও হবে। তো দেখুন আমার সব রেডি হয়ে গেছে, নামাচ্ছি। তো কেমন লাগছে বলুন তো। তো এইরকমই মানে দেখতে সাদা সাদা এরকম মানে খাবারটা দেখতে শান্তিপূর্ণ লাগছে তো আমার। তো এরকমই যদি আপনাদের এই পোলাও রান্নাটা যদি এরকম ভালো লেগে থাকে, তো আপনারা তো এরকমভাবেই বানাতেই পারেন। তো এরকমভাবেই বানালেই একটা নতুন খাবার হবে, তো খেতেও দারুণ খাবার হবে। তো আপনারা কিন্তু চাইলে এটা করতে পারেন, ঘরে করে আপনারা নিজের হাতেই বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো আমার এই রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়, তো আপনারা প্লিজ আমার সাথে থাকবেন আর একটা লাইক করবেন। আর আপনারা কিন্তু নিজের খেয়াল অবশ্যই রাখবেন। এই হালকা হালকা তরকারি বা হালকা হালকা যে কোনো খাবার, এই তেল ছাড়া এরমভাবেই রান্না খাবেন, কিন্তু সবজিও খাওয়া হলো, তো এরমভাবেই নতুন খাবার হলো। তো আপনারা নিজের খেয়াল অবশ্যই রাখবেন, আর আপনারা কিন্তু সুস্থ থাকার চেষ্টা করবেন। আবার আপনাদের সাথে দেখা হবে, তো আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো কিন্তু এইরকমই রান্না আপনারা করে কে কেমন খেয়েছেন তো আমাকে জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন। তো আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। তো টাটা বন্ধু।